28, 29, 31 জুলাই ও 1 আগস্টের এইচএসসি পরীক্ষা স্থগিত। অফিস চালুর দ্বিতীয় দিনে সারা দেশে কর্মচাঞ্চল্য। 8 থেকে 12 ঘন্টা শিথিলের পর আবারও জেলায় জেলায় কারফিউ। এবং কারফিউ নেটওয়ার্ক বন্ধ থাকায় 10,000 কোটি টাকার বেশি ক্ষতি পোশাক খাতে, বলছে বিজিএমইএ। 1 সপ্তাহ পর খুলল দোকানপাট, ক্রেতা না থাকায় নেই বেচাকেনা। বাংলা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। কোটা আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তারা সবাই একটি মহল দ্বারা পরিচালিত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী সরকারি সম্পদ বিনষ্টকারী কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। স্বাধীনতা বিরোধী চক্র ছিল যারা জঙ্গির উত্থান ঘটিয়েছিল, জামাত বিএনপি যারা সবসময় রাষ্ট্রকে একটা অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য যারা কাজ করছে, তাদেরই একটা সুসংগঠিত ভাবে এই আন্দোলনের সঙ্গে তারা সম্পৃক্ত হয়ে গিয়েছে। যারা এর মদতদাতা, যারা উস্কানিদাতা, যারা এটাকে দিয়ে একটা ফায়দা নিতে চাচ্ছিল, দেশের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, তাদেরকে অবশ্যই তারা শাস্তির মুখোমুখি হবে। 28, 29, 31 জুলাই এবং 1 আগস্টের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড। দুপুরে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সমন্বয়ক তপন কুমার সরকার এ তথ্য জানান। বলেন, সাম্প্রতিক সহিংসতার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় 2024 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। 1 আগস্ট পর্যন্ত স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি পরে ঘোষণা করা হবে। এখন পর্যন্ত 8 দিনের পরীক্ষা স্থগিত করা হলো। সূচি অনুযায়ী আগামী 11 আগস্ট এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। সারা দেশে কারফিউ শিথিল হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরেছে সরকারি বেসরকারি দফতরে। সচল হয়েছে সড়ক ও নৌ যোগাযোগ। তবে মোবাইল ইন্টারনেট সচল না হওয়ায় দুর্ভোগ কাটেনি গ্রাহকদের। কারফিউ শিথিল থাকায় সকাল থেকে রাস্তায় চাপ বাড়তে থাকে অফিসগামী মানুষের। বিভিন্ন এলাকায় দেখা দেয় তীব্র যানজট। গত কয়েকদিনের অস্থিরতা কাটিয়ে স্বস্তি ও কর্মচাঞ্চল্য ফেরে নাগরিক জীবনে। আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ছেড়ে যায় বিভিন্ন বাস টার্মিনাল থেকে। তবে যাত্রী না থাকায় বাসের সংখ্যাও কম। এদিকে ইন্টারনেট পুরোপুরি চালু না হওয়ায় অনলাইনে টিকিট সংগ্রহ করতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ব্যাংক খোলার পরপরই মানুষের ভিড় দেখা যায় আর্থিক প্রতিষ্ঠানগুলোতে। এছাড়া আদালত পাড়ায়ও কর্মচাঞ্চল্য ফেরায় ব্যস্ততা বাড়ে আইনজীবীদের। কিছু কর্মচাঞ্চল্য এবং প্রাণচাঞ্চল্য ফিরে পাচ্ছে এবং আমাদের ক্রেতা সাধারণ এবং কাস্টমাররা ব্যাংকে আসতে শুরু করেছে। জনজীবন একটা স্বস্তি আসতেছে। এখন আমাদের ব্যবসা বাণিজ্য না থাকলে তো আমরা চলবো কীভাবে, খামো কীভাবে? এখন ব্যবসা বাণিজ্য করতে পারবো, মোকামে যেতে পারবো, মাল আনতে পারবো, তা আমরা মোটামুটি চলতে পারবো। পরিস্থিতির উন্নতি হওয়ায় দোকানপাটে বাড়ে সাধারণ মানুষের উপস্থিতি। পণ্য পরিবহন স্বাভাবিক হওয়ায় হাটবাজারগুলোতেও কেটেছে অস্থিরতা। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে জোরদার রয়েছে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল। কারফিউ শিথিল হওয়ায় সারা দেশের বিভিন্ন নৌ রুটে চলাচল শুরু করে যাত্রীবাহী লঞ্চ ও নৌযান। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। কারফিউ আর কয়েকদিন ইন্টারনেট বন্ধ থাকায় কয়েক হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে দেশের তৈরি পোশাক খাত। মঙ্গল ও বুধবার থেকে দেশের সব পোশাক কারখানায় উৎপাদন শুরু হলেও রফতানির ক্ষতি কাটাতে বিদেশি ক্রেতাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন গার্মেন্টস মালিকরা। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা, পরবর্তীতে কারফিউ এবং ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ফলে হাজার হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে দেশের গার্মেন্টস শিল্প। গার্মেন্টস শিল্পের উৎপাদন যেমন শূন্যের কোটায় নেমে এসেছিল, ঠিক তেমনি আগে প্রস্তুতকৃত পোশাক পাঠাতে পারেনি বিদেশি বায়ারদের কাছে। আর তাই দফায় দফায় বৈঠক করা যাচ্ছে সরকারের শীর্ষ পর্যায়ের সাথে গার্মেন্টস মালিকেরা। 2-1 দিনের মধ্যে আমরা বুঝতে পারবো কোন কোন ফ্যাক্টরি কি পরিমাণ এই ডিলের জন্য ডিসকাউন্ট খাচ্ছে অথবা ক্যান্সেলেশন আর এয়ার শিপমেন্ট যাচ্ছে। তবে ধীরে ধীরে রপ্তানি কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন বিজিএমইএ। ইন্টারনেট না থাকার কারণে আমরা বায়ারদের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি এবং আজকে থেকে আমরা বায়ারদের সাথে যোগাযোগ করছি এবং এই এক সপ্তাহে যে শিপমেন্টটা করতে পারি নাই বায়াররা সেটাকে ডিসকাউন্ট দিবে। বিদেশি বায়াররা দাবি করে
প্লেনের মাধ্যমে বা উড়োজাহাজে এসব পণ্য পাঠাতে হবে, তাহলে খরচ বেড়ে যাবে 3 থেকে 4 গুণ। তবে চট্টগ্রাম এবং রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জে সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। মোটামুটি গার্মেন্টসের যে সকল সেকশন আছে সকল সেকশন আমরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতেছি। এখন পর্যন্ত বিজিএম এর তথ্য অনুযায়ী তাদের শতভাগ গার্মেন্টস খুলেছে এবং শ্রমিকদের উপস্থিতির হার 95%। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সাগরের ভয়াল আগ্রাসনে ভাঙন তীব্র হয়েছে কক্সবাজার উপকূলে। একের পর এক বড় বড় ঢেউয়ের আঘাতে উপড়ে গেছে ঝাউবিথির 5 শতাধিক ঝাউ গাছ, তছনছ বালিয়াড়ির পার রাস্তাঘাট। তবে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন জাতীয় সংসদের হুইপ। সাজ্জাদ হোসেন পেশায় জেটস্কি চালক, উত্তাল থাকায় নামতে পারছেন না সাগরে, তাই হেঁটে হেঁটে দেখছেন ঢেউয়ের ভয়াল আগ্রাসন। 5-6 দিনের সাগর উত্তালের কারণে এই যে মনে করেন গাছের বাগান সরকারে ভেঙে যাচ্ছে। সাগরের ঢেউয়ের তাণ্ডবে উপড়ে পড়ছে একের পর এক ঝাউ গাছ, ভাঙছে বালিয়াড়ির পার, তছনছ রাস্তা, ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈদ্যুতিক তার। সমুদ্র আগ্রাসন এত বেশি যে জবনগুলো ভেঙে পড়ছে। জিওব্যাগ পার হয়ে ঢেউ এসে আপনার বালির তল থেকে সরে যে আপনার গাছ ভেঙে যায়। সৈকত পাড়ে রয়েছে সরকারি বেসরকারি নানা স্থাপনা, যার মধ্যে হুমকির মুখে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ট্যুরিস্ট পুলিশ কার্যালয়। সমুদ্রের বালিয়াড়ির পাশে অনেকগুলো সরকারি এবং বেসরকারি স্থাপনা রয়েছে যা অলরেডি হুমকির মুখে। জাতীয় সংসদের হুইপ জানালেন সৈকতের ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে যে ভাঙনটুকু হয়েছে আমরা দেশি বিদেশি যদি আমাদের বিশেষজ্ঞরা বলেন যেভাবে বলেন ইনশাল্লাহ আমরা সেভাবে কাজ শেষ করব। সৈকত পাড়ের ব্যবসায়ীরা জানান গত কয়েক বছর ধরে কলাতলি থেকে নাজিরা টেক পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। প্রতি বছরই বর্ষা মৌসুমে ঢেউয়ের আগ্রাসনে ভাঙছে উপকূল, জিওব্যাগ ফেলেও রক্ষা করা যাচ্ছে না, তাই টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয় বাসিন্দাদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন বাংলার সময়। সুন্দরবনে শেষ হয়েছে ক্যামেরা ট্র্যাপিং করে বাঘ গণনা। জরিপে আভাস মিলেছে বাঘের সংখ্যা বৃদ্ধির। অভয়ারণ্য বৃদ্ধি করা, বনদস্যু মুক্ত হওয়া সহ নানা উদ্যোগ নেয় বন বিভাগ, যার সুফলও মিলতে শুরু করেছে। বাঘের প্রজনন, নিরাপত্তা ও সংখ্যা বাড়াতে সুন্দরবনে বাঘ সংরক্ষণ প্রকল্প গ্রহণ করে সরকার। এ প্রকল্পের অংশ হিসেবে 2022 সালে তৃতীয়বারের মতো সুন্দরবনে বাঘ গণনা শুরু হয়, যা চলে 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত। সুন্দরবনের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট রেঞ্জের 639টি গ্রিডে ক্যামেরা বসিয়ে সংগ্রহ করা হয় ছবি। এর আগের সবশেষ জরিপে 114টি বাঘের সংখ্যা নিরূপণ করা হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 28, 29, 31 জুলাই ও 1 আগস্টের এইচএসসি পরীক্ষা স্থগিত। অফিস চালুর দ্বিতীয় দিনে সারা দেশে কর্মচাঞ্চল্য। 8 থেকে 12 ঘন্টা শিথিলের পর আবারও জেলায় জেলায় কারফিউ। এবং কারফিউ নেটওয়ার্ক বন্ধ থাকায় 10,000 কোটি টাকার বেশি ক্ষতি পোশাক খাতে, বলছে বিজিএমইএ। 1 সপ্তাহ পর খুলল দোকানপাট, ক্রেতা না থাকায় নেই বেচাকেনা। এই ছিল বাংলার সময়। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। আমি নিজেই, সঙ্গেই থাকুন সময়ের।